প্রতিপক্ষ যত বড় শক্তিশালী হোক না কেন, যদি আপনি সাবাস করে আঘাত করতে পারেন, অবশ্যই সে কাতর হয়ে যাবে। আঘাতপ্রাপ্ত হয়ে সে পালাতে থাকবে। কিন্তু প্রতিপক্ষকে কখনোই ভয় পাওয়া যাবে না। দেখেন, প্রতিপক্ষ সিংহ, বনের রাজার সিংহ শক্তিশালী। মহিষগুলো যখন আঘাত করতে সে পালিয়ে গাছের আড়ালে পালাচ্ছে এবং অন্য এক জায়গায় এসে কাতরাচ্ছে। এখানে আবার পানিতে এসে গন্ডারের সাথে লড়াই করছে। গন্ডার শিকার করে তার খিদার নিবারণ করবে। কিন্তু এখানেও সে পার পাবে না, কারণ গন্ডার সে শক্তিশালী। সে কাউকে বনে ভয় পায় না। বনের রাজার সিংহ যতই শক্তিশালী হোক না কেন, পানির কাছে সে দুর্বল। গন্ডারের কাছে পানিতে সে দুর্বল। কিন্তু এখানেও পালাতে বাধ্য হবে গন্ডারের আঘাতে সিংহ, বনের রাজার সিংহ। তাই প্রতিপক্ষ বুকে সাবাস করে যদি কাউকে আঘাত করতে পারেন, অবশ্যই সে দৌড়ে পালাতে হবে। এখানে গন্ডারের মুখে পড়ছে বনের রাজা সিংহ। কিন্তু আবার একত্রে শিয়ালগুলো সব একসাথে একটা সিংহকে কিভাবে আঘাত করতেছে। দেখ, এখানে আবার গরুটাকে একা পেয়ে সিংহটা কিভাবে শিকার করার চেষ্টা করতেছে, সিংহটাকে সে খাবে বলে। কিন্তু গরু এখানেও শক্তিশালী দেখাচ্ছে, বুকে সাবাস দেখিয়েছে। এখানেও লাভ হবে না। গরুটাকে কিভাবে, সিংহর একটাই তাদের শক্তিশালী। এখানে সিংহ যখন আঘাত করবে, অবশ্যই সে মহিষের গলার ভিতরে গিয়ে আঘাত করে, কারণ মহিষ যেন তারা দুর্বল হয়ে যায়। যে কোনো পশুকেই যদি গলার ভিতরে আঘাত করা যায়, গলাকে আঘাত করা যায়, অবশ্যই সে দুর্বল কাতর হয়ে পড়ে, শক্তি হারিয়ে ফেলে। বানরে তার বাচ্চার সাথে খেলা করতেছে এবং দুটি বাচ্চা সেখানে তারা মারামারি করতেছে মনের সুখে। দুটি ভাই বোন বানর মনের সুখে তারা আনন্দ করে খেলা করছে, খেলা করে মারামারি করছে। আর মা বানরটা তা দেখছে এবং উপভোগ করছে যে আমার বাচ্চাগুলো কিভাবে খেলা করছে বনের ভিতরে, দুটি বাচ্চা। মা কিন্তু কিছুই বলে না। আফ্রিকা জঙ্গলের সমস্ত মহিষগুলো একত্র হয়ে এই যে সিংহগুলোকে কেউ তাড়া করতেছে। সিংহ অনেকগুলো এবং মহিষগুলো তো আরও অনেক বেশি। মহিষগুলো কীভাবে দৌড়াচ্ছে সিংহগুলোকে আঘাত করার জন্য, এবং একটি সিংহ যখন তাকে থাবা দিছে, অবশ্যই মহিষটি কীভাবে তার প্রতিপক্ষকে যে আঘাত করতেছে, তার আঘাতে সিংহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে অন্য এক জায়গায় চলে গেছে। কিন্তু মহিষ কখনোই ভয় পায়নি। এখানে আমার অনেকগুলো সিংহ মিলে একটা গরুকে আঘাত করছে, তারপরে সমস্ত মহিষগুলো এসে তাদেরকে আঘাত করতেছে সিংহটাকে। ওই আঘাতে সিংহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে যাবে, সিংহের কোনো অস্তিত্বই থাকবে না। দেখেন, সব মহিষ মিলে কীভাবে তাকে আঘাত করতেছে, আঘাতের পর আঘাত করতেছে। তারপরে একসময় নদীর কিনারে পড়ে আছে সমস্ত গরুগুলো, মহিষগুলো তার আশেপাশে, তারা সব মহিষগুলো দেখতেছে। সে দেখছেন আরেকটা কীভাবে আঘাত করতেছে। যখন সিংহ দুর্বল হয়ে যায়, তখন সে কাউকে আর থাবা দিতে পারে না, কোনো মহিষকে, শিকারীকে আঘাত করতে পারে না শিকার করার জন্য। কারণ একত্রভাবে সবাই মিলে যে কাউকে আঘাত, শক্তিশালী যত যে যাই হোক, আঘাত করা যায়, কখনোই শক্তিশালী
যত বড়ই হোক, বনের রাজার সিংহ তো সবচেয়ে শক্তিশালী। তাকেও হার মানিয়েছে অনেকগুলো মহিষ। এবং তারা সাবাস করে দিয়ে আঘাত করছিল বলে, যদি তারা ভীতু হয়ে থাকতো অবশ্যই মহিষগুলো অবশ্যই